তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। ঠাকুর এইবার ফিরিতেছেন। বাবুরামকে বলিলেন, আরে আয়। মাস্টারও সঙ্গে আসিলেন। সন্ধ্যা হইয়াছে। ঘরের পশ্চিমের গোল বারান্দায় আসিয়া ঠাকুর বসিয়াছেন। ভাবস্থ, অর্ধবাচ্য। কাছে বাবুরাম ও মাস্টার। আজকাল ঠাকুরের সেবার কষ্ট হইয়াছে। রাখাল আজকাল থাকেন না। কেহ কেহ আছেন, কিন্তু তাহারা ঠাকুরের সকল অবস্থাতে ছুঁতে পারেন না। ঠাকুর সংকেত করে বাবুরামকে বলিতেছেন, হ ছু না, রা ছু। এ অবস্থায় আর কাকেও ছুঁতে দিতে পারি না। তুই থাক, তাহলে ভালো হয়। ঈশ্বর লাভ ও কর্মত্যাগ। নতুন হাঁড়ি, গৃহীভক্ত ও নষ্টা স্ত্রী। পণ্ডিত ঠাকুর বাড়ি দর্শন করিয়া ঠাকুরের ঘরে ফিরিয়াছেন। ঠাকুর পশ্চিমের গোল বারান্দা হইতে বলিতেছেন, তুমি একটু জল খাও। পণ্ডিত বললেন, আমি সন্ধ্যা করি নাই। অমনি ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া গান গাহিতেছেন ও দাঁড়াইয়া পড়িলেন। গয়া গঙ্গা প্রভাসাতি কাশী কাঞ্চি কেবা চায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি যায়। সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কবু সন্ধি নাহি পায়। পূজা হোম জপ যজ্ঞ আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। ঠাকুর প্রেমোন্মুক্ত হইয়া আবার বলিতেছেন, কতদিন সন্ধ্যা, যতদিন ওং বলতে মন লীন না হয়। পণ্ডিত, তবে জল খাই, তারপর সন্ধ্যা করব। শ্রীরামকৃষ্ণ, আমি তোমার স্রোতে বাধা দিব না। সময় না হলে ত্যাগ ভালো না। ফল পাকলে ফুল আপনিই ঝরে। কাঁচা বেলায় নারিকেলের বেল্ল টানাটানি করতে নাই। ওরম করলে ভাঙলে গাছ খারাপ হয়। সুরেন্দ্র বাড়ি যাইবার উদ্যোগ করিতেছেন। বন্ধুবর্গকে আহ্বান করিতেছেন, তাহার গাড়িতে লইয়া যাইবেন। সুরেন্দ্র বলছেন, মহেন্দ্রবাবু যাবেন? ঠাকুর এখনো ভাবস্থ, সম্পূর্ণ প্রকৃতস্থ হন নাই। তিনি সেই অবস্থাতেই সুরেন্দ্রকে বলিতেছেন, তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিও না। সুরেন্দ্র প্রণাম করিয়া চলিয়া গেলেন। পণ্ডিত সন্ধ্যা করিতে গেলেন। মাস্টার ও বাবুরাম কলিকাতায় যাইবেন। ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর এখনো ভাবস্থ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কথা বেরুচ্ছে না, একটু থাকো। মাস্টার বসিলেন। ঠাকুর কি আজ্ঞা করিবেন অপেক্ষা করিতেছেন। ঠাকুর বাবুরামকে সংকেত করিয়া বসিতে বলিলেন। বাবুরাম বলিলেন, আর একটু বসুন। ঠাকুর বলিতেছেন, একটু বাতাস করো। বাবুরাম বাতাস করিতেছেন, মাস্টারও করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে সস্নেহে, এখন আর তত এসো না কেন? মাস্টার, আজ্ঞা বিশেষ কিছু কারণ নাই, বাড়িতে কাজ ছিল। শ্রীরামকৃষ্ণ, বাবুরাম কি ঘর, কাল টের পেয়েছি, তাই তো এখন ওকে রাখবার জন্য অত বলছি। পাখি সময় বুঝে ডিম ফুটোয়, কি জানো, এরা শুদ্ধ আত্মা, এখনো কামিনী কাঞ্চনের ভিতর গিয়ে পড়ে নাই। কি বলো? মাস্টার, আজ্ঞা হাঁ, এখনো কোনো দাগ লাগে নাই। শ্রীরামকৃষ্ণ, নতুন হাঁড়ি, দুধ রাখলে খারাপ হবে না। মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, বাবুরামের এখানে থাকবার দরকার পড়েছে। অবস্থা আছে কি না, তাতে ওইসব লোকের থাকা প্রয়োজন। ও বলেছে, ক্রমে ক্রমে থাকবো,
না হলে হাঙ্গামা হবে, বাড়িতে গোল করবে। আমি বলছি শনিবার রবিবার আসবে। এদিকে পণ্ডিত সন্ধ্যা করিয়া আসিয়াছেন, তাহার সঙ্গে ভূধর ও তাহার জ্যেষ্ঠ ভাই। পণ্ডিত এইবার জল খাইবেন। ভূধরের বড় ভাই বলিতেছেন, আমাদের কি হবে, একটু বলে দিন, আমাদের উপায় কি? শ্রীরামকৃষ্ণ, তোমরা মুমুক্ষু, ব্যাকুলতা থাকলেই ঈশ্বরকে পাওয়া যায়। শ্রাদ্ধের অন্ন খেও না, সংসারে নষ্ট স্ত্রীর মতো থাকবে। নষ্ট স্ত্রী বাড়ির সব কাজ যেন খুব মন দিয়ে করে, কিন্তু তার মন উপপতির উপর রাত দিন পড়ে থাকে। সংসারের কাজ করো, কিন্তু মন সর্বদা ঈশ্বরের উপর রাখবে। পণ্ডিত জল খাইতেছেন, ঠাকুরকে বলিতেছেন, আসনে বসে খাও। খাবার পর পণ্ডিতকে বলিতেছেন, তুমি তো গীতা পড়েছ, যাকে সকলে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। পণ্ডিত, যৎ যৎ বিভূতিমৎ সত্ত্বং শ্রীমদুতির্যৎ মেব বা। শ্রীরামকৃষ্ণ, তোমার ভিতর অবশ্য তার শক্তি আছে। পণ্ডিত, আজ্ঞা, যে ব্রত নিয়েছি অধ্যাবসায়ের সহিত করব কি? ঠাকুর যেন উপরোধে পড়ে বললেন, হ্যাঁ হবে। তারপরেই অন্য কথার দ্বারা ও কথা যেন চাপা দিলেন। শ্রীরামকৃষ্ণ, শক্তি মানতে হয়। বিদ্যাসাগর বললে, তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললাম, তবে একজন লোক 100 জনকে মারতে পারে কেন? কুইন ভিক্টোরিয়ার এত মান নাম কেন, যদি শক্তি না থাকতো? আমি বললাম, তুমি মানো কি না? তখন বললে, হ্যাঁ মানি। পণ্ডিত বিদায় লইয়া গাত্রোত্থান করিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সঙ্গের বন্ধুরাও প্রণাম করিলেন। ঠাকুর বলিতেছেন, আবার আসবেন। গাঁজাখোরকে দেখলে আহ্লাদ করে, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে। অন্য লোক দেখলে মুখ লুকোয়। গরু আপনার জনকে দেখলে গা চাটে, অপরকে গুতায়। সকলের হাস্য। পণ্ডিত চলিয়া গেলে ঠাকুর হাসিয়া বলিতেছেন, ডাইলুইট হয়ে গেছে একদিনেই, দেখলে কেমন বিনয়ী, আর সব কথা লয়। আষাঢ় শুক্লা সপ্তমী তিথি, পশ্চিমের বারান্দায় চাঁদের আলো পড়িয়াছে। ঠাকুর সেখানে এখনো বসিয়া আছেন। মাস্টার প্রণাম করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, যাবে? মাস্টার, আজ্ঞা, তবে আসি। শ্রীরামকৃষ্ণ, একদিন মনে করেছি সব্বাইয়ের বাড়ি একবার করে যাব, তোমার ওখানে একবার যাব, কেমন? মাস্টার, আজ্ঞা, বেশ তো। ওম তৎসৎ। আজকের পাঠ এই পর্যন্তই। নমস্কার। কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।